হাই গাইস, সাকিব ভাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, ক্যাপকাটের মধ্যে আপনাদের আবারও অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে। যেমন মেইন যে প্রবলেমটা, নেটওয়ার্ক প্রবলেম, এবং তার সাথে সাথে লগইন প্রবলেম, এবং তার সাথে সাথে ইফেক্ট প্রবলেম, টেমপ্লেট প্রবলেম। মানে এক কথায় আপনারা ক্যাপকাট দিয়ে কোনো মতেই ভিডিও এডিটিং করতে পারছেন না। আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করছেন, অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করে জানাচ্ছেন যে ক্যাপকাট প্রবলেম সলভ নিয়ে একটা ভিডিও দিতে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য ক্যাপকাটের একটা লেটেস্ট ভার্সন নিয়ে চলে এসেছি, এবং এই ভার্সনটিতে সব থেকে যেটা মজার বিষয়, উইদাউট ভিপিএন এ কোনো রকম ভিপিএন কানেক্ট করতে হবে না। আপনি ইজিলি আপনাদের মোবাইলে ইউজ করতে পারবেন, কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। 100% আপনার কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, আমি পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলটা আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। কিভাবে আপনি এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে পারবেন সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো। আর সব থেকে মজার বিষয়, এই ভার্সনটা আপনি উইদাউট ভিপিএন এ ইউজ করতে পারবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি ভিপিএন ইউজ করছি কিনা। আমি যদি নোটিফিকেশন বার ওপেন করি, দেখতে পাবেন আমি কিন্তু কোনো রকম ভিপিএন ইউজ করছি না। আমার কিন্তু কোনো রকম ভিপিএন কানেক্ট করা নেই, শুধুমাত্র স্ক্রিন রেকর্ডারটা শো করছে। এরপর আপনাদেরকে ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো করবে। গাইস, দেখতে পাচ্ছেন পুরো আপডেট ভার্সনটা শো করছে। এরপর আমরা প্রথমে চলে যাব মি অপশনে। মি অপশনে ক্লিক করলে এরকম অপশন শো করবে। এরপর আমাদেরকে উপরে সেটিংস অপশনে চলে আসতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে দেখবেন একটা অপশন শো করছে বিজনেস ক্রিয়েটর মোড। এই অপশনটাকে আপনাকে ইনেবল করতে হবে, এবং আপনারা ভার্সনটা দেখতে পাচ্ছেন এই ভার্সনটা আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে 18.5.0। এরপর আমরা বিজনেস ক্রিয়েটর মোড এই অপশনটা অন করে নেব। অন করে নিলে দেখবেন এইরকমই ইন্টারফেস শো করবে। টেমপ্লেট সেকশনটা ওপেন হয়ে যাবে। গাইস, দেখতে পাবেন এরকম ভাবে টেমপ্লেট গুলো শো করবে। এরপর আপনি যদি সোয়াইপ করেন, দেখবেন এখান থেকে বিভিন্ন রকম টেমপ্লেট শো করছে। এখান থেকে টেমপ্লেট গুলো আপনি এডিট করতে পারবেন। এরপর এটার উপরে ক্লিক করে আপনি এই টেমপ্লেটের হোম পেজটা নিতে পারেন। এরপর যদি আপনি নিচে আসেন, দেখবেন খুব সুন্দর সুন্দর টেমপ্লেট শো করবে। এই টেমপ্লেট গুলো আপনার ফটো ভিডিও দিয়ে আপনি কিন্তু এডিটিং করতে পারবেন। এরপর আমি সার্চ করে দেখিয়ে দিই। আপনারা যদি সার্চ বারে ক্লিক করেন, টেমপ্লেট সার্চ করেও এডিটিং করতে পারবেন। আমি জাস্ট একটা সার্চ করছি, দেখতে পাচ্ছেন সার্চ কিন্তু খুব সুন্দরভাবে চলে এলো। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না, কোনো রকম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না। ইজিলি কিন্তু এগুলোকে আপনি এডিটিং করতে পারবেন। এরপর আমরা ব্যাক করে নেব। ব্যাক করার পর আমি আরো একবার প্রোফাইল অপশনে ক্লিক করে নেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকম লগ ইন করা নেই। এই ভার্সনটিতে আপনাদেরকে লগ ইন করা চলবে না। আপনি উইদাউট লগইনে, উইদাউট ভিপিএন আপনি কিন্তু এই ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটা ইউজ করতে পারবেন। এরপর আমরা এখান থেকে এডিট সেকশনে চলে আসবো। দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে। নিউ ভিডিও প্লাস আইকনে ক্লিক করতে পারেন। আপনার ভিডিও বা একটা ফটো ইনপুট করে নেবেন, এডিটিং করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। আমি এডিটিং করছিলাম, ওপেন হয়ে গেছে। এরপর আমি প্রত্যেকটা ফিচার্স দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা চলে যাব টেক্সট টেমপ্লেটে। প্রত্যেকটা নতুন আপডেট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। টেক্সট টেমপ্লেটে ক্লিক করার পর আমরা এখানে টেক্সট টেমপ্লেটে আরেকবার এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাবেন খুব সুন্দরভাবে টেক্সট টেমপ্লেট গুলো শো করবে। কোনো রকম কিন্তু নেটওয়ার্ক ইস্যু হবে না। এরপর প্রত্যেকটা সেকশন যদি আমরা ওপেন করি, দেখতে পাবেন এরকম ভাবে শো করছে। আর এখান থেকে আপনি সার্চ করেও নিতে পারেন। টিকে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন স্টিকার গুলো খুব সুন্দরভাবে চলে আসছে। কোন রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন কত ফাস্ট কিন্তু ইফেক্ট গুলো চলে আসছে বা স্টিকার গুলো চলে আসছে, কোন রকম কিন্তু প্রবলেম হচ্ছে না। এরপর টিকে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আপনি প্রত্যেকটা টুল দেখে নিতে পারেন। এই টুলগুলো আমি আর দেখাচ্ছি না, প্রত্যেকটা নতুন আপডেট কিন্তু এই ভার্সনটিতে পেয়ে যাবেন। এরপর আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও এফেক্টে ক্লিক করব। তারপর প্রত্যেকটা সেকশন কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসেছে ট্রেন্ডিং সেকশনে। এখান থেকে আপনি নতুন নতুন ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকশন কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনার ভিডিওগুলোকে অ্যাপ্লাই করে আপনি এডিটিং গুলো করতে পারেন। উপরে সার্চ বারে ক্লিক করে আপনি ইফেক্ট সার্চ করতে পারেন। ঠিক আছে, ক্লিক করে দিলাম। এরপর আমরা বডি ইফেক্টে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন বডি ইফেক্টেও কিন্তু প্রত্যেকটা সেকশন ইজিলি শো করছে এবং প্রত্যেকটা ইফেক্টও ইজিলি শো করছে। এরপর টিকে ক্লিক করে আমরা ব্যাক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে প্রত্যেকটা যে টুল, ওই টুলগুলো কিন্তু ইজিলি কাজ করবে,
কোনো রকম কিন্তু নেটওয়ার্ক ইস্যু হবে না। আমরা এখান থেকে যদি ফিল্টারে চলে আসি, দেখতে পাচ্ছেন ফিল্টারগুলো শো করছে। তারপর এখান থেকে আপনি অ্যাডজাস্ট অপশন থেকে ক্লিক করে আপনার ভিডিওটাকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। এখান দেখতে পাচ্ছেন নতুন এআই ভিডিও জেনারেশন, ওটা কিন্তু চলে এসেছে। এখান থেকে কিন্তু অনেকগুলো আপনারা অপশন কিন্তু পেয়ে যাবেন। এরপর ভিডিওর উপরে ক্লিক করে আপনি যদি অ্যানিমেশন সেকশনে ক্লিক করেন, দেখবেন এখান থেকে কিন্তু অ্যানিমেশন গুলো শো করবে। অ্যানিমেশনও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এখান থেকে কিন্তু এই অ্যানিমেশন সেকশন গুলো আপনি ওপেন করতে পারেন। এরপর ভিডিওতে কার্ড লাগিয়ে এই ট্রানজিশন ইফেক্টটা যদি আপনি ক্লিক করেন, দেখতে পাবেন এখানে কিন্তু ট্রানজিশন ইফেক্ট গুলো শো করবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নতুন নতুন ইফেক্ট শো করছে। প্রত্যেকটাতে আপডেট আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমি দেখিয়ে দিই যে এক্সপোর্ট করতে পারবেন কিনা। উপরে আপনাদেরকে এআই আলট্রা এইচডি এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখবেন এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি 4K করে নিতে পারবেন, ফ্রেম রেটটা 60 FPS করতে পারবেন, কোড রেটটা হাই করে নিতে পারবেন, মানে হাই কোয়ালিটি আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে ইজিলি আপনি ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে পারবেন। এরপর বলে দিয়ে আপনি এই ভার্সনটা কোথায় পাবেন। এই ভিডিওটার কমেন্ট বক্স চেক করতে পারেন, ওখানে ডিটেলস দেওয়া আছে, বা আমার টেলিগ্রাম জয়েন হয়ে যাবেন, ওখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন। আই হোপ গাইস ক্যাপকাটের অল প্রবলেম ফিক্স হয়ে গেছে। যদি প্রবলেম সলভ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।